স্ক্রিন হ্যালো। কে দেবাঞ্জন বল। আচ্ছা না অয়ন, আমি হ্যাঁ অয়ন বল। আমি বলছি। হ্যাঁ বল। আচ্ছা, স্টুডেন্টসদের একটু প্রবলেম হচ্ছে তো। ওকে ওকে। ওরা অ্যাকচুয়ালি এটা একটা প্রবলেম হচ্ছে, দেবাঞ্জন তোকেও বলছি, ওরা জুমটাকে ঠিক করে লিড করতে পারছে না। ঠিক হুম হুম। আছে। ওকে তো আহ, আজকে যা হচ্ছে হোক, নেক্সট কোনো একটা দিন ওদেরকে একটু জুমটা কিভাবে লিড করতে হবে এটা একটু শিখিয়ে দিতে হবে। একদম একদম ঠিক আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। ওরা অডিও অন করতে পারছে না, কিভাবে লিড করতে হবে সেটাও পারছে না। ঠিক আছে। ওকে 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 আজকে আমারটাও ওকে। লিভ মেসেজ এসছে। আজকে যেটা যা হচ্ছে হোক, পরে একদিন ওদেরকে ওটা একটু শিখিয়ে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেপারেটলি একটা জুম হ্যাঁ, জুমের ক্লাসই না নিয়ে নেবো যে জুম কিভাবে ওটা অপারেট করতে হয়। ওটা একটু ক্লাস নিয়ে বা হচ্ছে একটু ক্লাসের একটু আগে জয়েন করিয়ে ওদেরকে এটা একটু একটু ট্রেনিং দিয়ে দিতে হবে। হুম 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 ঠিক আছে। হুম। হুম, ঠিক আমি আছে। না একটু বলবো, আমারটাতে না লিভ মিটিং আসছে। না না, লিভ মিটিং এ ক্লিক করলে তুই তো বেরিয়ে যাবি মিটিং থেকে। লিভে লিভ ক্লিক করিস না, ওটাকে জাস্ট মিনিমাইজ করে রাখ। স্নেহা গট তুই ইট এসে, গট ইট করবো। কি করবি? গট ইট এসছে। অয়ন কি বলছে দেখ। হ্যাঁ, কি কি বলছো স্নেহা? আমার না গট ইট এসছে, আর লিভ মিটিং যে কোনো একটা করতে বলছে। ওটা তুমি লিভ, রেখে দাও, ওটা কিছু করতে হবে না, ওটা আমারও এসছে, কিছু করতে হবে না ওটা। রেখে দাও, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওটা তুমি যদি পারো এটা ওকে করে দাও, দিস মিটিং ইজ বিইং রেকর্ডেড, ওটা ওটা দিয়েছে তো ওকে করতে পারো, লিভ মিটিং করবে না। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা অয়ন, আমাকে একটু বল যে আমি যদি কোনো প্রোগ্রাম লিখি এদেরকে, কারোর কাছে কোনো ল্যাপটপ রয়েছে না? আমি আমি আমার স্ক্রিন শেয়ার করে আমার ল্যাপটপ থেকে কিছু প্রোগ্রাম যদি লিখে আমি দেখাবো, আর কিভাবে কি ওটা করবো? ওটা তোমার ল্যাপটপ থেকেই করতে হবে, কারণ ওদের কাদের কাদের ল্যাপটপ আছে, অনেকের ল্যাপটপ নেই। ঠিক আছে, তো ওরা আচ্ছা আচ্ছা। প্র্যাকটিস এখন আপাতত করছে না। ওরা হ্যাঁ ওই হ্যাঁ। মানে আপাতত ওইটা নোট করবে, নোটেই ওরা প্র্যাকটিস করবে। তুমি একটু ওটাদেরকে ভালো করে এক্সপ্লেন করে দিও যে এটা এটা এরকম হবে। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে ঠিক আছে। ঠিক হুম, হুম। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, আমি আমার প্রোগ্রামটা এক সেকেন্ড, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। হুম হুম হুম। দেখ আমার স্ক্রিন ভিজিবল। কেউ আমাকে একটু কনফার্ম কর, দেবাঞ্জন বা অয়ন। আমি দেখছি একটু থেকে। হ্যাঁ, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। না না, হোয়াইট বোর্ড না, আমি স্ক্রিনটা শেয়ার করতে চাইছিলাম। ওকে, তো হোয়াইট বোর্ডটা তাহলে বন্ধ করতে হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে হোয়াইট বোর্ডটা তাহলে বন্ধ করতে হবে, তাই তো? হুম হুম হুম। আমাদের এই জুমটার কিছু একটা অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে, এটাতে সবারই একটু প্রবলেম হচ্ছে দেখছি। আচ্ছা আমি হোয়াইট বোর্ডটা, ওকে ঠিক আছে, এখান থেকে ক্যান্সেল করে দিলাম, স্ক্রিন শেয়ার করছি। তারপর নতুন হোয়াইট বোর্ড চলে গেল। স্ক্রিন শেয়ার হচ্ছে না। আহ হয়েছে স্ক্রিন শেয়ার? উম, এ- মানে স্ক্রিন শেয়ারের অপশন আছে, দেখো। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার, আমাকে শেয়ার করতে দিচ্ছে না অ্যাকচুয়ালি স্ক্রিনটা, মানে আমি শেয়ার করছি বারবার আমাকে সেই একই জায়গায় নিয়ে চলে আসছে। ওকে ওকে, আমার মনে হচ্ছে এতক্ষণ হয়েছে। আমার স্ক্রিন ভিজিবল না? কেউ একটু কনফার্ম কর, অয়ন বা দেবাঞ্জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে শেয়ারিং। দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে।
হ্যাঁ, তো সবাই শুনি থাকি আমি যেটা বলছিলাম, যে প্রথমেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমরা শিখবো যে প্রোগ্রাম বা সফটওয়্যার কি জিনিস। তো এটা প্রথমে জানবো এই প্রোগ্রাম বা সফটওয়্যার। তার আগে আমি প্রথমে তোকে একটু মানে আমি বলে দিই যে আজকে কোন কোন জিনিস আমরা পড়বো, প্রথমে সেটা ডিসকাস করি, তারপরে তোর ইয়ে করবো। তো আজকে ফার্স্ট আমরা স্টার্ট করবো কি তোর ইন্ট্রোডাকশন দিয়ে, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং। তারপরে তোর পড়বো প্রোগ্রাম আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে পড়বো তোর ইন্ট্রোডাকশন টু জাভা। তারপরে তারপরে তো প্রথমে এই তিনটেই করবো, এর মধ্যে আরো সাব টপিকস আছে, সেগুলো যখন করবো আর কি শুরু করবো সেভাবে ডিসকাস করবো। তাহলে প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং। জাস্ট হেডিং দিচ্ছি। ফার্স্ট টপিক হবে আমাদের কি, প্রোগ্রামটা কি জিনিস, প্রোগ্রাম অথবা সফটওয়্যার। এখন স্নেহা বা প্রিয়াঙ্কা যারাই আছিস এখানে, সবাই জানিস যে আমরা তোর সবাই ফোন ইউজ করিস, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে না, পার্সোনালি সবাই ফোন ইউজ করিস। স্নেহা তুই বল, তোর কথা যেহেতু শুনতে পাচ্ছি আমি, তুই বাকিরা কেউ বলিস মানে রেসপন্স করিস সবাই। হ্যাঁ, হ্যাঁ, ফোন ইউজ করিস, ফোনের মধ্যে অনেক রকমের অ্যাপস আছে, যেমন হোয়াটসঅ্যাপ, মেনলি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই ইউজ করিস। এবার কখনো কখনো কি তোদের এটা মনে হচ্ছে যে এগুলো কিভাবে চলে বা কিভাবে কে করেছে এগুলো? নিশ্চয়ই কেউ না করলে তো এক্সিস্টেন্সে আসবে না, নিশ্চয়ই কেউ তৈরি করেছে, তাই আছে সেটা। এবার এগুলো সব, এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন না এক একটা সফটওয়্যার। তাহলে প্রথমে জানা দরকার কি সফটওয়্যারটা কি জিনিস। তাহলে সফটওয়্যার হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস, সেট অফ ইনস্ট্রাকশনস টু স্পেসিফিক। এখানে আমি আরেকবার দেবাঞ্জনকে বলি, দেবাঞ্জন আমি যদি ইংলিশে লিখি এবার কোনো অসুবিধা নেই তাই তো? না বাট তুমি একবার ভেঙে বাংলায় একবার বলে দেবে, ঠিক আছে? প্রত্যেকটা মানে মিনিং গুলো জানা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ। বাংলায় বলে দিই। হুম, হুম। তাহলে প্রোগ্রাম আর সফটওয়্যার হচ্ছে কি, যে সেট অফ ইনস্ট্রাকশন মানে কিছু মানে কিছু মানে ইনস্ট্রাকশন বলতে মানে আদেশ আদেশ বলবো, বা কিছু জিনিস যেগুলো, কিছু কাজ যেটা আহ একটা একটা কাজ করার আগে আমাদের কিছু লিস্ট করতে হয় কিছু, সেইভাবে। আহ, তো আমি একটা কথা বলবো। হ্যাঁ বল, কে এটা, এই রিমা? এই যে আমি স্নেহা বোস বলছি। আচ্ছা আচ্ছা, স্নেহা, হ্যাঁ, স্নেহা বল। তো এই যে এই স্ক্রিন না, নোটপ্যাডের স্ক্রিনটা একটু বড় করবে, দেখতে না অসুবিধা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। বড় করছি, দেখ এবার ঠিক আছে। এই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, আমি তুই বলিস আমি সাইজটাও বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু বাড়িয়ে দাও, চোখে আচ্ছা চশমা আছে তো অসুবিধা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো option জুম দিচ্ছে না। করে দেখো একবার, জুম ইন না একটা অপশন। আচ্ছা, আর একটু কন্ট্রোল প্লাস, রাইট, কন্ট্রোল প্লাস হচ্ছে শর্টকাট। হ্যাঁ 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 হ্যাঁ। এবার ঠিক আছে? স্নেহা বা রিমা, তারপর স্নেহাশিস। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে, ওকে, তো ভাই প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, প্রোগ্রাম বা সফটওয়্যার হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন টু ডু স্পেসিফিক ওয়ার্ক। তো
দেখ আমাদের এই আমার কম্পিউটারটা চলছে বা এখানে যে আমরা জুম মিটিং জয়েন করেছি, এখানে জুমে আমি কথা বলছি, তোরা শুনছিস বা তোরা আমাকে কিছু বলছিস আমি শুনতে পাচ্ছি। তো এগুলো সব একটা কাজ। তো এবার এই কাজটা যে আমার কম্পিউটারটা করবে, তো এটা যে ওকে বলা, সেই বলাটাই হচ্ছে সফটওয়্যার। যেমন আমরা একটা জুম ইউজ করছি, জুমটা একটা সফটওয়্যার। এই জুমের মাধ্যমে আমরা কি কাজ করছি? এক্স্যাক্টলি কাজ করছি যে আমি কথা বলছি, আমার কথা তোরা শুনছিস, আমি কিছু লিখছি সেটা তোরা দেখতে পাচ্ছিস। এগুলো প্রত্যেকটা একটা স্পেসিফিক কাজ, যেগুলো তোর এই জুম সফটওয়্যারটা দিয়ে আমরা করছি। তো জুম একটা সফটওয়্যার। এটা কি করে কি, এটা কম্পিউটারকে বলে যে মানে যে এটা এক্স্যাক্টলি কি কাজ কম্পিউটারটা করবে সফটওয়্যারটা দিয়ে। তারপরে তোর আছে যদি প্রোগ্রামিং হয়, তাহলে তারপরে তোর আছে তোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে? যেই এই প্রোগ্রাম বা সফটওয়্যারটা আমি তৈরি কিভাবে করবো, সেটার জন্য আমাকে শিখতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজটা কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, রাইট? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, যে আমার যে প্রোগ্রাম মতো সফটওয়্যারটাকে যে আমি লিখবো, সেটা লিখবো আমি যেমন এখানে যেমন ইংলিশে লিখছি, সেরকম প্রোগ্রাম বা সফটওয়্যারটাকে ওখান থেকে লিখতে হবে, না লিখলে তো হবে না, তৈরি হবে না। তো সেটা লেখার জন্য আমরা কি ইউজ করি, সেটা লেখার জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। এই আমাদের যে কম্পিউটারটা, এটা হচ্ছে একটা মেশিন। আমি যেমন বাংলায় কথা বলি বা ইংলিশে কথা বলি, সেটা কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার বোঝার জন্য না একটা কম্পিউটারে আমরা যেমন আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, তেমনি আহ, বাংলা কথা বলি, বাংলা কথা বুঝি। তেমনি কম্পিউটারও, কম্পিউটার কিন্তু বাংলা অথবা ইংলিশ এই কথাগুলো বোঝে না। যে তার কম্পিউটারে বোঝার জন্য তার এক রকমের কম্পিউটারের ভাষা রয়েছে। সেই ভাষাটাকে আমরা আসবো, সে কম্পিউটারের ভাষাটা কি, বাট ওটাই আর কি, যে কম্পিউটার যেভাবে বুঝবে সেই বোঝাটা, কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ঠিক আছে? কেউ একটু রিপ্লাই কর, স্নেহা বা কেউ আছিস, স্নেহাই বল, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে একটু বল। এখন অব্দি কোনো প্রবলেম হয়েছে বোঝাতে? বুঝেছি, হ্যালো? কিন্তু আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, আরেকবার বলবো। ঠিক আছে, দেখ আমি একটা এক্সাম্পল দিই। স্নেহা, তোর বাড়িতে এসি রয়েছে? না, এসি নেই, মা বাড়িতে আচ্ছা, আছে। মামার বাড়িতে রয়েছে। এসি দেখেছিস তাই তো? এসি কি কাজ করে বলতো? ঠান্ডা হাওয়া দেয় ঠান্ডা হাওয়া আর দেয়, ঠিক আছে। ঘরটাকে ঠান্ডা করে রাখে। ঘরটাকে ঠান্ডা করে, ঠিক আছে, ভালো। এবার কখনো তোর মনে হয়নি কি যে এই এসিটা যে এই ঘরটাকে ঠান্ডা হচ্ছে, বা কিভাবে ঠান্ডাটা হচ্ছে? নিশ্চয়ই কেউ কিছু বলে, মানে নিশ্চয়ই ওর মধ্যে কিছু ওইভাবেই তৈরি করা রয়েছে, যে যেটা ওকে ওইভাবে বলছে যে এই ঘরটা যখন গরম থাকবে তখন ঘরটাকে ঠান্ডা করতে হবে। ঠিক আছে? আমি যে তুই যে এসি রিমোটটা দিয়ে যে টেম্পারেচারটা বাড়াচ্ছিস বা কমাচ্ছিস, সেই মতো করে সে হাওয়াটা যে হচ্ছে, সে হাওয়াটাও বাড়ছে কমছে। এই যে এই এসিটা যে এইভাবে কাজ করছে, তো ঘরটাকে ঠান্ডা করছে, কখনো টেম্পারেচারটা বাড়াচ্ছে বা কমাচ্ছে, 24 ডিগ্রি, 25 ডিগ্রি, 26 ডিগ্রি। এই 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 যে এই কাজটা যে এসিটা করছে না, এই 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 এসিটাকে যে এই কাজটা করতে বলা হচ্ছে, সেটাকেই আমরা বলি সফটওয়্যার। মানে এসির মধ্যে একটা সফটওয়্যার লেখা রয়েছে। ঠিক আছে? সেই সফটওয়্যারটা এই হ্যাঁ, সেই সফটওয়্যারটার জন্য এসিটা এই পার্টিকুলার কাজগুলো করছে, যে আমরা টেম্পারেচার বাড়াতে বা কমাতে পারছি, সেই মতো হাওয়াটা বাড়ছে কমছে। ঠিক আছে? তো ওইটাকেই আমরা বলি সফটওয়্যার। কি, এসিটাও একটা মেশিন, এসির মধ্যেও একটা কম্পিউটার রয়েছে। যেমন তুই তোর স্কুলে কম্পিউটার রয়েছে, বা তোর বাড়িতে ল্যাপটপ রয়েছে, বা আমি এখন ল্যাপটপ ইউজ করছি, এটা যেমন একটা কম্পিউটার, তেমনি এসিটার মধ্যে এরকম ছোট একটা কম্পিউটার রয়েছে, যেগুলোকে মাইক্রো কন্ট্রোলার বলে। সেটা হয়তো তোরা ইলেকট্রনিক্স জিনিস, তোদের জানার দরকার নেই, বাট সেটাও একটা কম্পিউটার। তো সেই কম্পিউটারের মধ্যে একটা সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারটা সেটাকে ইনস্ট্রাক্ট করে যে কিভাবে আহ, সব এই যে যদি তুই টেম্পারেচারটা বাড়াস তাহলে কি হবে, যদি টেম্পারেচারটা কমাস তাহলে কি হবে, কিভাবে হাওয়াটা ফ্লো করবে। ঠিক আছে? বাইরে টেম্পারেচারটা সে রিড করে কিছু সেন্সার দিয়ে। তো এই জিনিসটাকে আমরা সফটওয়্যার বলি, যেখানে আমি একটা এসি, যে কোনো একটা, শুধু এসি না, তুই আমার মোবাইল বল বা ল্যাপটপ বল, এগুলো প্রত্যেকটাই এই সিস্টেম যে কাজ করবে, সেই তোর
সে কাজটা যে ও করবে সেটাকে ওকে যে ওকে ওই সিস্টেমটাকে বোঝানো এই কাজটা করার জন্য সেটাই সেই যার দ্বারা আমরা করি সেটাকে বলি আমরা সফটওয়্যার অথবা প্রোগ্রাম। ঠিক আছে, এখন ক্লিয়ার? হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে। এবার এবার দেখ, যেমন তুই আমি বাংলায় কথা বলছি, এই আমাদের কম্পিউটার তো আর বাংলা কথা বোঝে না। কিন্তু কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারও একটা ভাষা রয়েছে। সেই এই 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 যে আমি তোকে বললাম যে এই প্রোগ্রাম বা সফটওয়্যারটা, এই প্রোগ্রাম বা সফটওয়্যারটাকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে তোর, সেটাকে আমরা বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যে সেই প্রোগ্রামিং হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা সেটা আমার তোর ভাষা না, সেটা হচ্ছে কম্পিউটারের ভাষা, যাতে সেটা কম্পিউটার বুঝতে পারে। বুঝতে পেরেছিস? হুম ঠিক আছে, তাহলে প্রোগ্রাম হলো বা সফটওয়্যার হলো, তারপরে হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে আহ আছে, সরি হ্যাঁ তোফায়েল, হ্যাঁ বল। বাকিরা যারা আছো, যেমন প্রিয়াঙ্কা, রিমা, আমি ওদের কথা তারপরে শুনতে স্নেহাশিস। পাচ্ছি না, মানে আমি বারবার অনেকজনকে জিজ্ঞেস হুম করলাম হুম কিন্তু কেউ কোনো রেসপন্স করছে না, বুঝলি? আমি শুধু স্নেহার সাথে কথা বলছি ওই জন্য। বাকিরা কি শুনতে পারছো? বাকিরা বুঝতে পারছো? প্লিজ না বুঝলে কোশ্চেন করো তোফায়েলকে। স্নেহাশিস বললো হ্যাঁ। বাকি প্রিয়াঙ্কা, রিমা, কোনো কোশ্চেন থাকলে বা আবার যদি এই প্রবলেমটা মানে কোনো প্রবলেম হচ্ছে বুঝতে, তাহলে বলো, আবার বলবে। আমি কাউরি ওদের বাকি যে দুজন বা তিনজন রয়েছে কাউরি কোনো রেসপন্স আমি শুনতে পাচ্ছি না, এই একটা মনে প্রবলেম হচ্ছে আমি কি ফেস ওদের করছি। কোনো প্রবলেম হচ্ছে নাকি কে জানে, জুমের জন্য। আমি এটা পরে ওদের সাথে পার্সোনালি কথা বলে নেবো যদি এরকম কোনো প্রবলেম থাকে। আর যদি আচ্ছা, আমাদের কথা শুনতে পাও প্লিজ রেসপন্ড। ওকে, এটাই। ঠিক আছে তো, সরি, হ্যাঁ। কন্টিনিউ করো। এরপরে আমার আসি হচ্ছে তোর মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কি জিনিস? তো এই যেমন তোকে এখনই বলছিলাম, আমি অ্যাকচুয়ালি আমি ওর সাথে ডিসকাশনটা করছি আর কি, বাকিরা যেহেতু আমি কথা শুনতে পাচ্ছি না, তো ওর সাথে ডিসকাশন করলে বাকিরা শুনে নিতে পারবে। ঠিক আছে না দেবাঞ্জন? আচ্ছা। হ্যাঁ। তো যেমন আমি বলছিলাম আর কি, যে আমরা যেমন বাংলা ভাষা কথা বলি, তেমনি কম্পিউটারের একটা ভাষা আছে যেটা কম্পিউটার বুঝতে পারে। কম্পিউটার আমাদের বাংলা অথবা ইংলিশ বুঝতে পারে না, তো কম্পিউটারের ভাষা সেটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। তো হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ? মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ কম্পিউটারস নেটিভ ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটার নেটিভ ল্যাঙ্গুয়েজ, আর এই মেশিন ল্যাঙ্গুয়েজ লেখা হয় তোর বাইনারিতে। অলসো বাইনারি। দেখ, এই বাইনারি কথাটা হচ্ছে তোর ডাবল মানে দুই। ঠিক আছে, তো যেহেতু এই কম্পিউটারের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার যেটা ভাষা সেটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলি, এবং মেশিন ল্যাঙ্গুয়েজ তোর মেশিন ল্যাঙ্গুয়েজকে অত অন্য কথায় বলা হয় বাইনারি ল্যাঙ্গুয়েজ। কেন? কারণ এই পুরো কম্পিউটার যে ভাষা যেটা হয়, আমরা যেমন অ আ ক খ লিখি, সেমনি কম্পিউটারের ভাষা লেখা হয় 0 আর 1 দিয়ে। ঠিক আছে, 0 আর 1 দিয়ে হচ্ছে কম্পিউটারের ভাষা লেখা হয়। আমি একটা এক্সাম্পল দিই, যে মনে কর, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে আমরা 2 আর 3 অ্যাড করবো। এটাকে যদি আমি বাইনারি ল্যাঙ্গুয়েজে লিখি আর কি, যে মানে আমি কম্পিউটারকে বলছি আর কি যে তুমি 2 আর 3কে যোগ করো, তো আমার এরকম মানে আমি এক্স্যাক্টলি এরকম হবে না, বাট এরকম আর কি ইনস্ট্রাকশন হবে, 0 1 1 0 0 1 এরকম। এই যে এইটা হচ্ছে তোর কম্পিউটারের ভাষা। এটা মানে হচ্ছে আমি কম্পিউটারকে বললাম যে তুমি 2 আর 3 অ্যাড করো, তো এইভাবে কম্পিউটারে বোঝে আর কি।
মানে আমরা যেমন বাংলায় অ ক খ লিখি সেরকম কম্পিউটারের জন্য এটা কম্পিউটারের ভাষা। সে তোর কোনো রকম তাকে কেউ কিছু বলতে গেলে তা সবসময় সে এইভাবে কথাটা বোঝে। এবার এটা তো কম্পিউটারে বোঝে, ঠিক আছে, কম্পিউটারের কথা আমি বুঝলাম, কিন্তু আমরা তো এইভাবে লিখতে পারবো না। এইভাবে আমাদের পক্ষে এটা লেখা সম্ভব না এইভাবে লেখা। তো সেই সেই জন্যে আমরা তো শিখি হচ্ছে কোনো পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেমন আমরা এখানে জাভা শিখছি। তো যাতে আমরা বুঝতে পারি, তারপরে সেটাকে আমরা আমরা পরিবর্তন করে কম্পিউটার ভাষায় নিয়ে যাবো, যাতে যাতে সেটা কম্পিউটার বুঝতে পারে। কিন্তু আমাদেরকে প্রথমে আমরা যেহেতু আমরা লিখবো, তো আমাদেরকে প্রথমে বোঝাটা দরকার যে আমরা কম্পিউটারকে কি বলতে চাইছি। তারপরে আমরা সেটাকে পরিবর্তন করে কম্পিউটার যাতে বুঝতে পারে সেইভাবে আমরা সেটাকে করব। এবং সেটা কিভাবে করবো সেটা আমরা অবশ্যই সবকিছু বলবো আর কি। তো প্রথমে এই জাস্ট এগুলো খুব বেসিক জিনিস আর কি, এগুলো আমি জাস্ট এবার শুরু করছি। কেউ বল, কেউ একটু রেসপন্স কর। স্নেহা, স্নেহা বল, বুঝতে পারছিস কিনা? হ্যাঁ স্যার, এটা বুঝেছি। বুঝতে পেরেছিস তাই তো? ঠিক আছে। আচ্ছা, এই এবার কি বলতো, এবার যত টাইম গেছে না আস্তে আস্তে এই ল্যাঙ্গুয়েজ গুলো একটু একটু করে উন্নত হয়েছে, ঠিক আছে। এই মেশিন ল্যাঙ্গুয়েজ যেমন একদম বেসিক, এটা এখানে এখানে দেখ, এখানে আমরা কিছু বুঝতেই পারছি না যেখানে এক্স্যাক্টলি কি বলা হচ্ছে, কিন্তু অথচ যেহেতু আমি বললাম যে এখানে আমি 2 3 অ্যাড করছি, সেটা অ্যাড করলে সেটা কম্পিউটার ভাষায় এরকম দেখায়, ঠিক আছে, কিন্তু এটা আমরা মানুষরা কি বুঝতে পারবো না, আমরা বুঝতে পারবো না এটা। তো সেইখান থেকে এর থেকে একটু ভালো যেটা হচ্ছে সেটাকে আমরা বলি তোর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটাও এক রকমের কম্পিউটার ল্যাঙ্গুয়েজই, কিন্তু আহ, এটা একটু তোর মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটু উন্নত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের, তাহলে বুঝতে পারবি যে এটা হয়তো এটাতে আমরা আরেকটু ভালো বুঝতে পারবো। হোয়াট ইজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ টু মেক প্রোগ্রামস। যদি এখানে তোদের মধ্যে কেউ যদি ইলেকট্রনিক্স স্টুডেন্ট থাকিস বিটেক এর, বা যদি কেউ বিটেক করে থাকিস অথবা ডিপ্লোমা করে থাকিস, তাহলে হয়তো তোরা ল্যাব করে থাকবি, যেখানে আমাদেরকে মাইক্রো কন্ট্রোলার শেখানো হয় 8285 বা কিছু। সেই মাইক্রো কন্ট্রোলার আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখি, তার কোড। মানে মাইক্রো কন্ট্রোলার কি জিনিস, যদি কেউ না জানিস, মাইক্রো কন্ট্রোলার একটা ছোট রকমের প্রোগ্রাম কম্পিউটার আর কি। যেমন আমরা ল্যাপটপ একটা বড় কম্পিউটার, মাইক্রো কন্ট্রোলার একটা খুব ছোট কম্পিউটার। সেও সেও তোর তারও ভাষা এটাই, কিন্তু যখন আমরা লিখি তখন আমরা লিখি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তো খুব একটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিরকম লেখা হয়। দেখ, যেমন এখানে আমি তোকে এই এক্সাম্পলে দিয়েছিলাম যে আমি 2 3 অ্যাড করবো, তাহলে 2 3 যদি অ্যাড করি বাইনারি ল্যাঙ্গুয়েজ ওকে এরকম দেখায়, ঠিক আছে। এবার সেটাই যদি আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখি কিরকম দেখায়, এইটা এইটা হচ্ছে তোর একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম। এখানে আমি কম্পিউটারকে কি বলছি যে তুমি অ্যাড করো, কি অ্যাড করবে, 2 অ্যাড করবে, 3 অ্যাড করবে। অ্যাড করার পর যেটা 2 আর 3 যোগ করলে কত হয়, 5 হয়। সেই পাঁচ পাঁচ ভ্যালুটা তুমি আহ, এখানে স্টোর করে নাও। যেমন আমরা তোর অঙ্ক করার সময় যেমন করতাম না, যে x = 2 + 3, এক্স এর মান হয়ে গেল 5, তো এক্স এ স্টোর করলাম, সেরকমই কি ইনস্ট্রাকশন দিলাম প্রথমে কম্পিউটারকে যে তোমার কি করতে হবে, অ্যাড করতে হবে। কি অ্যাড করবে, 2 অ্যাড করবে, 3 অ্যাড করবে। অ্যাড করার পর যে ভ্যালুটা হবে সেটা এখানে স্টোর হবে রেজাল্টে। এটা হচ্ছে তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। কিন্তু এখন এখন ব্যাপার হচ্ছে যে কম্পিউটার তো এটা বোঝে, আমরা লিখছি এরকম ভাবে, তাহলে কম্পিউটার এইটা কম্পিউটার বুঝবে কি করে? খুব একটা ভালো কোশ্চেন, যেটা আমরা যদি এটা এটা মনে করো আমি বা তোর আমি বুঝতে পারছি যে এখানে আমি অ্যাড করতে বলছি 2 3, কিন্তু কম্পিউটার সেটাকে কি করে বুঝবে? সেটাকে করার জন্য আছে তোর অ্যাসেম্বলার। এবার আমাকে একটু ইয়ে করতে হবে, এক সেকেন্ড। হ্যাঁ, এই
এই এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডটা বা এই এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা আমরা অ্যাসেম্বলারে পাস করি, ঠিক আছে? এটাকে আমরা লিখি হচ্ছে, এক সেকেন্ড, কোডটা ইউজ হচ্ছে। দেওয়ালে এখানে হোয়াইট বোর্ডটা ভিউ হচ্ছে না কেন বলতো? কি হয়েছে হোয়াইট বোর্ডটা? হোয়াইট বোর্ডটা এখানে শো হচ্ছে না। মানে আমি হোয়াইট বোর্ডে যেতে চাইছি আর কি, বাট হোয়াইট বোর্ডটা শো হচ্ছে স্ক্রিন না। শেয়ারটা অফ করতে হবে। স্ক্রিন, ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তুমি তো একবার আমার হোয়াইট বোর্ডে যেতে গেলে স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে, তাই তো? হ্যাঁ, আবার হোয়াইট বোর্ড অফ করা মানে স্ক্রিন শেয়ার করতে হলে হোয়াইট বোর্ডটা অফ করতে হবে। ওকে ওকে এইভাবে ওকে তুমি একটু চ্যাটটা দেখো। ওকে ওকে। কেউ কোশ্চেন করেছে এখানে? না, আমি লিখেছি আর কি। ওকে, তুই কোশ্চেন করেছিস। Programming language versus machine language, both are understandable by computer, then what is the difference? Okay. প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং, আমি আমার ইংলিশে কথা বলছি। আচ্ছা আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আমি ইউজ করছি অ্যাজ এ জেনারেলাইজ টার্ম। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সব রকম ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? মেশিন ল্যাঙ্গুয়েজও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের, যেটা আমরা জাভা বা যে কোনো আমাদের হাই লেভেল যেগুলো সেগুলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা একটা মানে জেনারেলাইজ টার্ম। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সব রকমের ল্যাঙ্গুয়েজ আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, তোর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো হচ্ছে, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা জেনারেল টার্ম। এইভাবে কেউ কাউরি কোনো, যদি কেউ কথা বলতে না পারিস না, এইভাবে চ্যাটে লিখে পাঠাস, ঠিক আছে? তাহলে অ্যাটলিস্ট আমি দেখতে পাবো আর কি। হোয়াইট বোর্ডটা ভিউ শো হচ্ছে? দেবাঞ্জন, ইয়ে কর, কনফার্ম কর। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তো যখন আমি বললাম আর কি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা লিখলাম আর কি, পার্টিকুলার একটা ইনস্ট্রাকশন যে লেখার পর সেটা সেটা আমি বুঝতে পারলাম আমার সুবিধার্থে, কিন্তু কম্পিউটার সেটা বুঝতে পারবে না। কম্পিউটার একমাত্র কম্পিউটার নেটিভ মেশিন ল্যাঙ্গুয়েজই বোঝে, ঠিক আছে? তো সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য একটা এক রকমের ইনস্ট্রাকশন বা এক রকমের প্রোগ্রাম আছে, সেটাকে আমরা বলি অ্যাসেম্বলার। সেটা কি করে, আমরা যেই কি হলো? হ্যালো? আমরা যে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটা লিখলাম, সে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটা অ্যাসেম্বলার কি করে, ওটাকে ও চেঞ্জ করে বা কনভার্ট করে টু নেটিভ ল্যাঙ্গুয়েজ, নেটিভ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার বোঝে, নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে বাইনারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো আমরা যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখলাম, সেই আবার আমি আমার স্ক্রিন শেয়ার করছি একটু, জাস্ট একবার দেখে নিস। তো আমরা যেটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন লিখলাম সেটা আমরা পাস করে একটা অ্যাসেম্বলারের মধ্যে দিয়ে, সেই অ্যাসেম্বলার সেটাকে চেঞ্জ করে কম্পিউটার নেটিভ ল্যাঙ্গুয়েজে, যেটা যাতে কম্পিউটার বুঝতে পারে। তো ডাইরেক্টলি কম্পিউটার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, সেটার জন্য একটা অ্যাসেম্বলার দরকার হয়, যেটা কি করে কম্পিউটার ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অথবা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটা চেঞ্জ করে নেটিভ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে?
আমি আবার আমার স্ক্রিনটা ডিফারেন্স শেয়ার করছি। আচ্ছা, বল। নেটিভ ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ কি ডিফারেন্ট কিছু নাকি সেমই? নেটিভ ল্যাঙ্গুয়েজ, সরি নেটিভ মানে আমি বলতে চাইছিলাম নেটিভ মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ আর নেটিভ ল্যাঙ্গুয়েজ সেমই, এটা কম্পিউটার, তোর কম্পিউটার যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এটা একটু নেটিভ, একটু লিখে দিও। হ্যাঁ 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 ঠিক আছে, নেটিভ মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা তোর যেই প্রত্যেকটা ইনস্ট্রাকশন হয় এগুলো তো বাইনারিতে 1 0 1 এইভাবে ইনস্ট্রাকশন গুলো আছে। আর যেটা আমরা অ্যাসেম্বলি যে ইনস্ট্রাকশনটা আমরা দিয়েছিলাম সেটাও আমি এখানে লিখে দিচ্ছি, সেই অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটা হচ্ছে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন, এটা আমি বুঝতে তো পারছি স্নেহা, যে আমি, হ্যাঁ হ্যাঁ বল। স্নেহা বা স্নেহাশিস কেউ বলো আমাকে, হোয়াট ইজ অ্যাসেম্বলার? তোমরা কি বুঝলে? রিমা, কেউ আমাকে একটা বলো যে অ্যাসেম্বলার, হোয়াট ইজ অ্যাসেম্বলার, তোমরা কি বুঝলে অ্যাসেম্বলার বলতে? স্নেহা, হ্যাঁ, হ্যাঁ, তুমি অ্যাসেম্বলার বলতে কি বুঝলে একবার বলো, এমনি জাস্ট নর্মাল এই ভাষায় বলো। অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটা অ্যাসেম্বলার হয়ে ওই এই মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত হচ্ছে, সেই পরিণত হওয়ার হওয়ার যে প্রসেসটা সেটাই অ্যাসেম্বলার। তো ঠিক অ্যাসেম্বলার ঠিক। এখানে ঠিক কি করলো, মানে জিনিসটা কি করলো? তুমি ঠিকই তো যাচ্ছ। মানে বলো। হ্যাঁ, মানে এখানে যে 1 2 3 রেজাল্ট লেখা সেটাতেই বাইনারি ল্যাঙ্গুয়েজে হ্যাঁ, পরিণত করে দিল আচ্ছা, অ্যাসেম্বলারের সাহায্যে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো ফাইল, এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক ঠিক, ঠিকই বলেছে। এটা কে বলেছে নেহা? আচ্ছা ওকে। আচ্ছা আমি বাকিদের কাউরি কি অডিও শোনা যাচ্ছে না, মানে কেউ অথবা কেউ রিপ্লাই করছে না, একজন তো বেরিয়ে গেছে মনে হয় এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, আমি একজনের সাথে আপাতত সিনিয়র সাথে ইন্টারাক্ট করছি, বাট বাকিরা বললে আর কি বুঝতে পারা যেত কি সবাই বুঝতে পারছে কি না পারছে বা কারোর কোনো অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তুমি এরকম কোশ্চেন করো মাঝে মধ্যে, কনসেপ্ট ক্লিয়ার হ্যাঁ করতে। হ্যাঁ 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 ঠিক। কেউ একটা কোশ্চেন করেছে, assembler is convert converting assembly language to নেটিভ native মেশিন machine ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ language. হ্যাঁ সিনিয়াসিস, ওকে ঠিক আছে, রাইট রাইট কারেক্ট, ঠিক আছে। আমি আবার স্ক্রিন শেয়ার করছি, নোট করে ফিরে যাচ্ছি। ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, এরপরে হচ্ছে তোর হাই লেভেলে। আচ্ছা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি জিনিস, এটাও একটা নতুন নাম। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি জিনিস? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রথমে এভাবে বুঝিস আর কি, মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা তোর পুরোপুরি মেশিন বুঝতে পারে, কিন্তু এখানে আমরা মানুষ যারা আমরা কিন্তু এটা আমরা একদম বুঝতে পারবো না যে এখানে কি লেখা রয়েছে, ঠিক আছে। তারপর এগুলো তোর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, কি এখানে হ্যাঁ মেশিন ল্যাঙ্গুয়েজের মতো এতটা জটিল রকম কিছু না, একটু ইজি, যেটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে কি কম্পিউটারকে কি বলা হচ্ছে। আর সেখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি আরো একটু আমাদের বোঝার জন্য আরো একটু ইজি, কি এটা হচ্ছে এ নিউ জেনারেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিউ জেনারেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটাতে কি করা হয়, এখানে আমরা ইউজ করি ইংলিশ ওয়ার্ড। প্লিজ মিউট করে দাও, মিউট করে দাও। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি হলো, মেশিন ল্যাঙ্গুয়েজ এটা কম্পিউটার বুঝতে পারে, কিন্তু এটা আমার মানুষের জন্য আমাদের জন্য বোঝা খুব অসুবিধা, এটা লেখাও খুব অসুবিধা আমাদের জন্য, তো এটা আমরা লিখতে পারবো না। সেখান থেকে আমরা এলাম
তারপরে আমরা এলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি হলো কি, হ্যাঁ এটা আমরা একটু বুঝতে পারছি, মানে বোঝা যাচ্ছে আর কি যে এখানে আমরা কি বলতে চাইছি কি করতে চাইছি বোঝা যাচ্ছে। তারপরে আসছে তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেখানে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা কি করছি যে এখানে আমরা ইংলিশ ওয়ার্ড ইউজ করছি। এটা মানে লিখবো যেটা সেটা ইংলিশ ওয়ার্ডে লিখবো। এটা ইজি টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এটা শেখা আর আহ, শেখা এবং বোঝা দুটোই খুব সহজ। আচ্ছা, আর কি কি এটা এটা ইউজ করে, হ্যাঁ এখানে একটা জিনিস আছে যেটা আমি তো বলিনি আগে কি, এই যেই মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা হয় না কি প্রত্যেকটা, এটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এখানে মেশিন ডিপেন্ডেন্ট বলতে কি জিনিস আমি সেটা বলছি আর কি। মেশিন ডিপেন্ডেন্ট বলতে কি, স্নেহার কাছে একটা একটা ল্যাপটপ রয়েছে, আমার কাছে একটা ল্যাপটপ রয়েছে। তো স্নেহার, মনে কর স্নেহা যদি উইন্ডোজ সিস্টেম ইউজ হয়, আমার যদি ম্যাক, আমি যদি অ্যাপেলের ম্যাক ইউজ করি, তো স্নেহার জন্য যেই মেশিন ল্যাঙ্গুয়েজ সেটা ডিফারেন্ট হবে, আমার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ সেটা ডিফারেন্ট হবে। মানে কি কি স্নেহার মেশিন যে যেই মেশিন ল্যাঙ্গুয়েজটা সেটা সেটা আলাদা, আর আমার মেশিনের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ সেটা আলাদা। তাহলে এটা এটা কি করছে, এটা মেশিনের উপর, মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা সেটা কি প্রত্যেকটা মেশিনের উপর ডিপেন্ড করছে, মানে এটা মেশিন ডিপেন্ডেন্ট। সেখানে এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হয় সেটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। মানে তুই আমার কাছে যদি জাভা থাকে, তো আমার জাভা তোর ম্যাক মেশিনের জন্য যেটা হবে উইন্ডোজ মেশিনের জন্য সেটাই হবে, একই রকম, মেশিন ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে। আচ্ছা, এই এই যে এই এই ইনস্ট্রাকশন আমি যে প্রোগ্রামকে দিচ্ছিলাম, এটাকে আমরা বলি স্টেটমেন্ট, ঠিক আছে। তো instruction আমরা আমরা কোনো কোনো ইনস্ট্রাকশন কম্পিউটারকে দিই, কে তুমি অ্যাড করো বা আহ, যোগ করো বা বিয়োগ করো, যাই যে কোনো রকমের ইনস্ট্রাকশন যেটা আমরা দিই কম্পিউটারকে সেটাকে আমরা বলি, সেটাকে বলা একটা স্টেটমেন্ট, ঠিক আছে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এটাতে আমি কি কম্পিউটারকে কি বলছি যে তুমি 2 আর 3কে অ্যাড করো, অ্যাড করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা তুমি এখানে স্টোর করো। এটা এটা এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটার মাধ্যমে কম্পিউটারকে এটা বলা হচ্ছে, ঠিক আছে। তো এই এই এই- এই যে ইনস্ট্রাকশন আমি কম্পিউটারকে দিচ্ছি এটাকে বলা হয় স্টেটমেন্ট। এখন অবধি কারো কোনো অসুবিধা রয়েছে? বল আমাকে একটু স্নেহা। না, ঠিক আছে, বুঝেছি। স্নেহা আমাকে একটু বল তাহলে, এই মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর নিউ জেনারেশন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই তিনটের মধ্যে কি পার্থক্য কি আমাকে একটু বল। আহ, এ- কি মানে তুই কি পার্থক্য বুঝতে পারলি এখন অবধি? প্রথমেরটা কি বললে একটু বলো, মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ও, মেশিন ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে বাইনারি দ্বারা, মানে বাইনারি শুধুমাত্র বুঝবে। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে ওই 1 2 3 রেজাল্ট থেকে অ্যাসেম্বলার করে তারপরে বাইনারিতে কনভার্ট হবে। আর আর তারপরটা কি বললে একটু বলবে, মানে কোন কোশ্চেনটা বললে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে মানে আইওএস আর অ্যান্ড্রয়েড, মানে দুজনেরই সেম সিস্টেম কাজ করে, মানে দুজনের জায়গা সেম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার কথা বলি। দেখ এইখানে এইটা কি তুই বুঝতে পারছিস এখানে কি লেখা রয়েছে, বা কি এটা কি বলতে কি বোঝানো হচ্ছে এখানে, এইখান থেকে এই না এক এক না, জিরো আমি দিয়ে তুই কিছু বুঝছি না। বুঝতে পারছিস না, তাই তো? কিন্তু এইটা তুই বুঝতে না, পারছিস, এইটা হ্যাঁ, এইটা তুই বুঝতে পারছিস যে এখানে কি বলা হচ্ছে, ঠিক আছে। হুম, তো এটাই আমি হ্যাঁ, বলতে চাইলাম যে যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ হয় সেটা শুধু কম্পিউটার বোঝে, এটা তুই বুঝতে পারবো না।
সেইখান থেকে আরেকটু ভালো আরেকটু সুবিধাজনক হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সেখানে কি হয়, সেখানে হ্যাঁ একটু পরিষ্কার হচ্ছে যে হ্যাঁ আমি কি বলতে চাইছি। এখানে আমি কম্পিউটারকে বলতে চাইছি যে তুমি 2 3 অ্যাড করো, যোগ করার পরে যে ভ্যালুটা আসবে সেটা তুমি এখানে স্টোর করে নাও, এটা আমি বলতে চাইছি এখানে। তো কি মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি একটু মানে পরিষ্কার, হ্যাঁ এটা আমাদের জন্য বোঝা সহজ। তার থেকেও ভালো হচ্ছে তোর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটাতে আমি পরিষ্কার আমি ইংলিশে বলতে পারবো দেখ এইটা আমি এই সেম জিনিস আমি প্রথমে তোর মেশিন ল্যাঙ্গুয়েজে লিখেছি, তারপর তোর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখেছি, তারপর তোর আমি হ্যাঁ একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখছি, জাভাতে লিখছি, ঠিক আছে। এখনো হুম, বুঝবি না যে পুরোপুরি কি হচ্ছে কি, বাট আমি তোকে জাস্ট মানে বোঝানোর জন্য আর কি। বোঝানোর জন্য। হ্যাঁ, পরে আমি সব এক্সপ্লেন করবো একে একে যখন আসবো। বাট এখন একটু বুঝে জন্য, ঠিক আছে দেখ। এইটাই, এই যেটা আমি তোর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখেছিলাম সেটাই আমি তোর ইয়েতে লিখলাম, একটা জাভাতে লিখলাম। জাভাতে। মানে তোর জাভা, হাই লেভেল জাভা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরকম জাভার মতো আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন হলো তোর, জাভাস্ক্রিপ্ট হলো। কিন্তু জাভাকে আমরা বলতে পারি, যেহেতু আমরা এখন জাভা শিখবো, তো জাভা একটা হাই লেভেল, জাভা হচ্ছে একটা এক্সাম্পল, একটা উদাহরণ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। এবং জাভাতে যখন আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই সেটা এইভাবে হয়, এরকম ভাবে, ঠিক আছে। এটাতে দেখ আমরা বুঝতে পারছি যে এখানে 2 আর 3কে আমরা যোগ করছি, যোগ করার পরে এখানে আমরা ভ্যালুটা স্টোর করছি, যেমন আমরা অঙ্কতে যেমন আমরা করি রে, ওই সেম সেম ওরকম হ্যাঁ ভাবেই আমরা করছি। তো এটা আমাদের জন্য আরো বোঝার সুবিধা। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আশা, তার জন্ম হওয়ার কারণই হচ্ছে এটা, যে আমরা যারা মানুষ তারা যাতে আমাদের যাতে বোঝার সুবিধা হয়, আমরা যাতে তাড়াতাড়ি বুঝতে পারি শিখতে পারি, সেই জন্য এই এটাকে তৈরি করা হয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক। ঠিক আছে, খুব ভালো হলো। এবার আমরা, হ্যাঁ আর তুই যেটা বলছিলিস এই মেশিন ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা, এটা একটু আমি আরেকবার ক্লিয়ার করে দিই। আমার মনে হয় তোদের একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আহ, যেমন আমি যেমন একটা উইন্ডোজ সিস্টেম ইউজ করছি, হ্যাঁ এই 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 তোর আমাদের ল্যাপটপ যে জেনারেলি যেগুলো হয় সেগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে, ঠিক আছে। এবার মনে কর দেবাঞ্জনের কাছে একটা অ্যাপেলের আছে, বা তুই তো আমাদের মোবাইল ধরেই বল, তো তুই দেখেছিস অ্যাপেলের আইফোন আছে, অনেকজন লোক ইউজ করে, আর আমরা আবার হ্যাঁ নর্মাল আবার হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তাই না। এবার অ্যান্ড্রয়েড আর হ্যাঁ। অ্যাপেল কি দুটো আলাদা আলাদা জিনিস, দুটো আলাদা আলাদা সিস্টেম, তাই না। এবার হুম। সেটা আমি বলতে চাইছিলাম যে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা অ্যান্ড্রয়েডের জন্য হবে সেটা অ্যাপেলের জন্য হবে না, সেটা অ্যাপেলের জন্য ডিফারেন্ট হবে, বুঝতে পেরেছিস। অ্যান্ড্রয়েডের মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাপেলের মেশিন ল্যাঙ্গুয়েজ দুটো ডিফারেন্ট। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট, মানে অ্যান্ড্রয়েডের জন্য একরকম আবার অ্যাপেলের জন্য একরকম। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা যেটা আমরা লিখি আর কি, সেটা সেটা কিন্তু দুটোর জন্যই সেম। আমি যেটা যেই প্রোগ্রাম করে অ্যান্ড্রয়েড ইউজ করতে যেটা লেখা হয়, আইওএস ইউজ করতে সেই সেম এতেই লেখা হয়, বুঝতে পেরেছিস তো। ওটাই বোঝাতে চাইছিলাম আর কি। এটা এটা হচ্ছে তো মেশিন ইন্ডিপেন্ডেন্ট মানে কি, তোর তুই অ্যান্ড্রয়েড ইউজ করিস অথবা আইওএস ইউজ করিস, তোর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু দুটো জনই সেমই হবে, একই হবে, কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারলি না পারিস নি এখনো বল। বুঝেছি। বুঝতে বুঝতে পেরেছিস তাই তো, ঠিক আছে। এবার ঠিক আছে, এটা তো হলো যে আমরা আমরা কিভাবে লিখবো, কিন্তু এইটা এই যে আমরা যে এটা লিখলাম এটা তো কম্পিউটার বুঝতে পারবে না না। এটাকে কম্পিউটারকে বোঝানোর জন্য কি করতে হবে, আবার তোর এখানে ফিরে আসছি হোয়াইট বোর্ডে। ওদের বেশ অসুবিধা এটা তো, পেন্ট ইউজ করি তারা। হ্যাঁ, হ্যাঁ, না খাইনি, পরে খাবো, ক্লাস ছিলাম আমি।
বাইরে কিনবো, কিছু কিনে এনে কিনবো আর কি। অর্ডার অর্ডার করবি? রাত হয়ে গেল তো। ঠিক আছে, তো নিয়ে রাখিস, হ্যাঁ আমি ক্লাসটা নিয়ে তারপরে খাবো। দেখ, যেমন তখন তোদেরকে আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সময় দেখাচ্ছিলাম, সেরকমই হাই লেভেলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি এখান থেকে সেম আমি ওই যেটা এক্সাম্পল দিয়েছিলাম, ওই এক্সাম্পলটা এখানেই দেবো, যে আমি 2 আর 3 যোগ করছি। এবার এইটা এটা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি 2 আর 3 যোগ করতে চাইছি, কিন্তু কম্পিউটার তো এটা বুঝতে পারবে না। না, কম্পিউটার শুধু তোর মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। তাহলে এই আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে মেশিন ল্যাঙ্গুয়েজে যদি করতে যাই, তাহলে এক রকমের প্রোগ্রাম ইউজ হয়, সেটাকে আমরা বলি কম্পাইলার। কম্পাইলার অথবা দু রকমের জিনিস আছে, কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার। আমি দুটো এক এক করে বলবো, প্রথমে কম্পাইলার দিয়ে শুরু করি। তাহলে আমি একটা ইনস্ট্রাকশন লিখলাম তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে সেটাকে যদি আমি নেটিভ মেশিন ল্যাঙ্গুয়েজে করতে যাই, তাহলে আমরা যেমন আমরা তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাসেম্বলার ইউজ করছিলাম, তেমনি তোর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কম্পাইলার ইউজ করি, অথবা তোর আরেক ঠিক কম্পাইলারের মতো আরেক রকমের জিনিস আছে, এক রকমের প্রোগ্রাম হয়, সেটাকে আমরা বলি ইন্টারপ্রিটার। এবার আমি একা একা এক্সপ্লেন করবো কম্পাইলার কি ইন্টারপ্রিটার কি, বা জাস্ট বোঝানোর জন্য। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে যদি আমি মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে অথবা হয় আমরা ইউজ করবো কম্পাইলার, অথবা আমরা ইউজ করবো ইন্টারপ্রিটার। ঠিক আছে, স্নেহা বল, আহ, বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছিস তাই তো? সিনেহাসিস কিছু বলছিলিস, সিনেহাসিস বল কি। না, না লিখেছে, আচ্ছা তো অনেক আগে। ঠিক আছে, তো এবার আমি একে একে আসি, কি কম্পাইলার কি আর ইন্টারপ্রিটার কি। ঠিক আছে, হ্যাঁ, ওকে আই আন্ডারস্ট্যান্ড, ওকে ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার করছি।
হ্যাঁ, তো এটা আমি লিখেছি, এটাকে কি আমরা কি বলবো? স্নেহা বলতো এটাকে আমরা কি বলবো? এই যে লাইনে যেটা আমি লিখেছি এখন, মানে আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি, এটাকে আমরা কি বলবো? এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ঠিক কথাই, কিন্তু মানে এই লাইনটাকে কি জিনিস? দেখ এখানে তোকে বললাম না, হোয়াট এভার ইনস্ট্রাকশন উইল গিভ টু কম্পিউটার ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কল্ড এ স্টেটমেন্ট। তো এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, ঠিক আছে? ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো বুঝতে পারলাম, কিন্তু মানে এই পার্টিকুলার লাইনটাকে আমরা বলবো একটা স্টেটমেন্ট, ঠিক আছে? বুঝতে পেরেছিস স্নেহা? হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে একটা হ্যাঁ। স্টেটমেন্ট। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি তোর আসি তো কম্পাইলার আর ইন্টারপ্রেটার কি জিনিস, ওদের মধ্যে কি পার্থক্য সেটা বলছি আর কি, ঠিক আছে? তো একবার রিক্যাপ করে নিই আর কি, প্রথম থেকে যত অব্দি পড়ালাম তত অব্দি রিক্যাপ করে নিই। কি প্রথমে আসি আমরা প্রোগ্রাম অত সফটওয়্যার কি, যেটা বললাম যে সেট অফ ইনস্ট্রাকশন টু ডু এ স্পেসিফিক ওয়ার্ক। মানে আমার কম্পিউটার যে কোনো একটা কাজ করবে, সেটা যে আমি কম্পিউটারকে বলছি, মানে যেভাবে বলছি সেটাকে আমরা বলছি তোর একটা প্রোগ্রাম অথবা সফটওয়্যার। একটা প্রোগ্রাম তো সফটওয়্যার কি করে, একটা যদি আমি এক্সাম্পল বলি, যেমন আমার বাড়িতে এসিটা চলছে, সেই এসিটা যে চলছে, এসির মধ্যে একটা কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটারকে আমি কি কি জিনিস বলে রেখেছি? কি তুমি বাইরের টেম্পারেচারটা দেখো, বাইরে যদি টেম্পারেচার বেশি থাকে, ঘরের টেম্পারেচার তুমি অ্যাডজাস্ট করো সেইভাবে, অথবা আমি যদি ম্যানুয়ালি করছি, টেম্পারেচার বাড়াচ্ছি বা কমাচ্ছি, সে সেই মতো আমাকে হাওয়া বাড়াচ্ছে বা কমাচ্ছে। এই পুরোটাই কি, তার মানে আমার এসির মধ্যে যে কম্পিউটারটা রয়েছে, সেই কম্পিউটারের মধ্যে একটা সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারটা কি বলছে? এসিটাকে এই এই কাজগুলো করার জন্য বলছে, কখনো টেম্পারেচার বাড়ানো বা কমানো, বা আমি যদি রিমোটের সাথে টেম্পারেচার বাড়াচ্ছি বা কমাচ্ছি, সে সেই মতো হাওয়াটা অ্যাডজাস্ট করছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা এক্সাম্পল প্রোগ্রাম অথবা সফটওয়্যার কি জিনিস। তারপর আছে তোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আহ, যে আমরা এই প্রোগ্রাম প্রোগ্রামার সফটওয়্যার যেটা ইউজ করে লিখি আর কি, যেমন আমরা যেমন তোর একটা যে কোনো একটা গল্পের বই পড়, মনে কর গল্পের বই কিসে লেখা? বাংলাতে লেখা। এবং অনেক অনেক তোর 1000 পেজ, 2000 পেজ, 3000 পেজের যদি হয়, তো ওরকম আহ, 10,000 লাইনের একটা তোর লেখা রয়েছে, তো গল্পের বই লেখা রয়েছে, ঠিক আছে? তো ওই যে যে লাইন আমরা আমরা কি ইউজ করছি, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, সেরকম ভাবেই যদি আমি কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম লিখতে যাই, তাহলে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, ঠিক আছে? প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ একটা জেনারেল ট্যাব। এই মেশিন ল্যাঙ্গুয়েজ সেটাও একটা তোর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? হ্যাঁ, তার প্রোগ্রাম হ্যাঁ হলো, এবার আসছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কি জিনিস? কি কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বোঝে, আমরা যেমন আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা বুঝি, তেমনি কম্পিউটার তো একটা ভাষা রয়েছে, সেই ভাষাটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মেশিন ল্যাঙ্গুয়েজ লেখা হয় তো বাইনারিতে। বাইনারি বাইনারি হচ্ছে হচ্ছে 0 আর 1, ঠিক আছে? তো কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে অথবা মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, ঠিক আছে? আর এই কম্পিউটার যে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে, সেটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। মানে তোর উইন্ডোজ বা আইওএস বা ম্যাক, যেটা হলো উইন্ডোজ এর জন্য একরকম মেশিন ল্যাঙ্গুয়েজ হবে, তোর আইওএস এর জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। তো এক এক রকমের মেশিন জন্য এক এক রকমের মেশিন ল্যাঙ্গুয়েজ হয়, তো এটা মেশিন ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা তোর বাইনারি তোর কম্পিউটার নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা একদমই বুঝতে পারবো না, আমরা আমরা মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব না। কিন্তু সেখান থেকে আমরা যদি লিখতে যাই বা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন করতে চাই, আমরা কি মেশিন ল্যাঙ্গুয়েজ লিখবো? না, আমরা লিখতে পারবো না মেশিন ল্যাঙ্গুয়েজে। তো আমাদের লেখার জন্য কি কি দরকার? কি প্রথমে আসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমি একটা উদাহরণ দিয়েছি, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এইভাবে লেখা হয়, ঠিক আছে? যদি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখন ইউজ করি না, খুব রেয়ারলি ইউজ হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তারপর আছে তোর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি জিনিস হলো, কি এটা তোর এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের চেয়ে আরো একটু বোঝা সহজ আমাদের মানুষদের জন্য। এখানে আমরা ইংলিশ ওয়ার্ড ইউজ করি, ঠিক আছে? এটা এটা বোঝা এবং তোর শেখা দুটোই সহজ। আর আর আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে, সেটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। কি তুই যে কোনো মেশিন ইউজ কর, উইন্ডোজ মেশিন ইউজ কর, ম্যাক মেশিন ইউজ কর, সবারই জন্য সেম, ঠিক আছে? আর এই যে পার্টিকুলার ইনস্ট্রাকশন যেগুলো আমরা কম্পিউটারকে দিচ্ছি, সেগুলোকে আমরা বলি একটা স্টেটমেন্ট। এখানে একটা এটা এই স্টেটমেন্টটা তো লেখা হয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, এই স্টেটমেন্টটা লেখা হয়েছে তোর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। এতটুকু ক্লিয়ার সবারই? হ্যাঁ বল আমাকে, আহ, কে স্নেহা বল। হ্যাঁ ক্লিয়ার তাই তো? কোনো হ্যাঁ। কোনো কোশ্চেন থাকলে বলতে পারি। এখানে চ্যাটে কেউ মেসেজ করেছে, হ্যাঁ আন্ডারস্টুড, হ্যাঁ সিনেসিস, আচ্ছা ঠিক আছে।
এবারে আসছি তোর কম্পাইলার আর ইন্টারপ্রেটার কি জিনিস। যদি আমি ওখানে বললাম আর হ্যাঁ এখানে একটা জিনিস বলা ছিল কি ওই তোর এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা লিখছি সেটা তো কম্পিউটার বুঝতে পারবে না, কম্পিউটারকে বোঝানোর জন্য আমাকে একটা অ্যাসেম্বলার ইউজ করতে হয়। সেই অ্যাসেম্বলারটা কি করে কি আমার অ্যাসেম্বলার কি জিনিস, অ্যাসেম্বলারটা হচ্ছে যে একটা সফটওয়্যার। সেই সফটওয়্যার কি কাজ কি সে তোর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে দেয়, এটা হচ্ছে তার কাজ। ঠিক আছে, ঠিক সেইভাবেই আসে হচ্ছে কম্পাইলার। কম্পাইলার কি জিনিস? কম্পাইলার কম্পাইলার কি করে, কম্পাইলার কি করে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আমি লিখছি সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ও চেঞ্জ করে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাইলারের কাজ। আচ্ছা, কম্পাইলার কি করে তোর, কম্পাইলার প্রথমে যে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে একটা এক্সিকিউটেবল ফাইলে। ঠিক আছে, এক্সিকিউটেবল ফাইল আমি যদি এক্সাম্পল দিই, আহ, তোদের কাছে যদি ল্যাপটপ থাকে মানে দেখ আমি তোকে এভাবে বলি, আহ, একটা আমার হাই লেভেল ইনস্ট্রাকশন আছে, প্রোগ্রাম রয়েছে হাই লেভেল। এটা সেটা হচ্ছে কম্পাইলার যায়, কম্পাইলার কম্পাইলার সেটাকে কি করে, কম্পাইলার সেটাকে চেঞ্জ করে বানায় একটা এক্সিকিউটেবল। এক্সিকিউটেবল সেই এই এক্সিকিউটেবলটা হচ্ছে তোর তারপরে মেশিন দিয়ে রান হয়। মেশিন, তো প্রথমে আমার একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন এখানে একটা এক্সাম্পল। ঠিক আছে, তারপরে সেটাকে আমি পাঠাচ্ছি কম্পাইলারের মাধ্যমে, কম্পাইলার কি করছে সেটাকে একটা এক্সিকিউটেবল তৈরি করছে, সেই এক্সিকিউটেবলটা কি হয় কি পরে মেশিন দিয়ে বা এইটাই হচ্ছে তোর মেশিন বোঝে। ঠিক আছে, রান বাই মেশিন। একটা যদি খুবই একটা এক্সাম্পল দিয়ে একটা এক্সিকিউটেবলের, যেমন এখানে আমার দেখ আমার মেশিনে জুম রয়েছে না, এখানে অনেক রকমের সফটওয়্যার রয়েছে, একটা অনেক রকমের সফটওয়্যার রয়েছে, জুমও একটা সফটওয়্যার। ঠিক আছে, আমি আমি আমাকে যদি বলিস যে আমি জুমটাকে আমার মেশিনে ইনস্টল করবো, তাহলে আমাকে প্রথমে তোর ইয়েতে তোর কোনো ব্রাউজার ইউজ করতে হবে। ব্রাউজার ইউজ করার পর এই জুমের ওয়েবসাইটে যেতে হবে, তারপর এখানে আমাকে ডাউনলোডের অপশন দিয়ে আমাকে ডাউনলোড করতে হয়। যদি তুই জিএমবি ডাউনলোড করবি না, একটা .exe ফাইল তৈরি হয়। ঠিক আছে, ওই .exe ফাইলটাই তুই রান করলে তোর তোর সফটওয়্যারটা তোর মেশিনে ইনস্টল হয়ে যাবে। তো .exe ফাইলটা কি জিনিস, সেটা হচ্ছে একটা এক্সিকিউটেবল। একটা এক্সাম্পল দিলাম তোকে। ঠিক আছে, এটাকে বলে এক্সিকিউটেবল, তো যেটা তো ডাইরেক্ট তোর মেশিন রান করে। বল কারোর কোনো যদি বুঝতে অসুবিধা হয়, স্নেহাসিস বল, স্নেহা বল। ঠিক আছে, কেউ কিছু রিপ্লাই করেছে? রিমা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে আমি এগোচ্ছি। আচ্ছা, এবার আসছি তোর কম্পাইলার হলো, এবার আসছে তোর ইন্টারপ্রেটার। এখানে একটা জিনিস লাগবে, ইন্টারপ্রেটার
কম্পাইলার আর ইন্টারপ্রেটার কিন্তু সেম জিনিস, জানিস তো, ওদের কাজও সেম, কিন্তু কাজ করার ধরনটা একটু আলাদা। কিভাবে ধরনটা সেটা আমি তোকে বোঝাচ্ছি। ইন্টারপ্রেটার কি করে, কি দুটোই, এই দেখ, কম্পাইলার আর ইন্টারপ্রেটার দুটোই কাজ কিন্তু একই একই জিনিস, কি আমার 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 যেটা হাই লেভেল যে স্টেটমেন্ট গুলো রয়েছে থাকবে, সেই স্টেটমেন্ট গুলোকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করা, ঠিক আছে, কিন্তু কাজ করার ধরনটা একটু আলাদা। তো সেটা আমি বলি যে কিভাবে কাজ করে। তাহলে এখানে যেমন এখানে আমার একটা স্টেটমেন্ট রয়েছে, ঠিক আছে, মনে করো আমি আরো দুটো স্টেটমেন্ট লিখছি। Yeah, yes, correct. Synesis. Yes. I will explain everything. Compiler and interpreter is just like assembler. Yes, correct. It's just like assembler. Its functionality is all same. এখানে দেখ, আমাকে কেউ একটু রিপ্লাই কর, স্নেহা বল। এখানে এখন আমার কাছে কটা স্টেটমেন্ট আছে টোটাল? একটু রিপ্লাই কর। স্টেটমেন্ট হ্যাঁ, কটা স্টেটমেন্ট আছে? 3টে। 3টে স্টেটমেন্ট আছে, কারেক্ট। হ্যাঁ, তাহলে আমি যে বললাম যে কম্পাইলার আর ইন্টারপ্রেটার কিন্তু দুটো কাজই, দুজনেই কাজ সেম। দুজনেই কি করে, কি আমার হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজটা আমি লিখছি যেটাতে, সেটাকে চেঞ্জ করে তোর মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে, ঠিক আছে। দুজনের কাজ সেম, কিন্তু কাজ করার ধরনটা আলাদা। কম্পাইলার কি করে, কম্পাইলার যখন কম্পাইলার কি করবে, একদম এই তিনটে লাইন একসাথে চেঞ্জ করে তোর মেশিন ল্যাঙ্গুয়েজে করবে, তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করার পর তারপরে তোর মেশিন দ্বারা সেটা রান হবে, ঠিক আছে। ইন্টারপ্রেটার কি করবে, কম্পাইলার কি করছে তাহলে, ও কি করছে, এই 3টে লাইন ও একসাথে, দাঁড়া আমি এখানে কপি করে নিয়ে আসি। এই 3টে লাইনকে ও একসাথে কম্পাইল করবে। চেঞ্জ ল্যাঙ্গুয়েজ। সিম্পল। মানে ও কম্পাইলার কি করে, ও কি 3টে লাইন থাকলে 3টে লাইনকে ও একদম চেঞ্জ করে দেবে একবারে, ঠিক আছে। সেখানে ইন্টারপ্রেটার কি করবে, ও প্রথম কম্পাইলার কি করে, প্রথমে চেঞ্জ করার পর তারপরে গিয়ে রান হয়, ঠিক আছে। চেঞ্জ করার পর বাইনারিতে, তার মানে যদি তোর 3টে স্টেটমেন্ট থাকে, আমি তোর এক্সাম্পলের জন্য বলছি আর কি, যে তাহলে 3টে বাইনারি লাইন তৈরি হবে তোর, ঠিক আছে। এইভাবে 3টে মনে করো র্যান্ডম বাইনারি লাইন তো তৈরি হলো।
কুড়ি যাবে নাকি? কুড়ি বার। এরকম তৈরি হলো, এরকম তৈরি হওয়ার পর তারপরে গিয়ে তোর মেশিন দিয়ে রান হবে এটা, ঠিক আছে? তার মানে ও কি করলো, তোর এই তিনটে লাইন ছিল ও একবারে চেঞ্জ করে দিল এটাতে, তোর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে করে দিল। তারপরে গিয়ে তোর রান বাই মেশিন, মেশিন রান করবে, বুঝছেন? তার আগে কিন্তু মেশিন রান করছে না। আর ইন্টারপ্রেটারের সেটা কি হয়, কি এই তিন লাইন তো থাকলো, এক সেকেন্ড এটা চেঞ্জ হচ্ছে ওরে। বুঝতে পেরেছি একটা ছবি ছিল। হুম, দেখ কম্পাইলার কি করছে, দেখ কম্পাইলার এই তিনটে লাইনকে নিল, একবারে তিনটে লাইনকে চেঞ্জ করে দিল তোর ইয়েতে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে। তারপরে গিয়ে তোর ওটাকে মেশিন রান করে, ঠিক আছে? কিন্তু ইন্টারপ্রেটার কাজটা অন্যরকম ভাবে করে। ইন্টারপ্রেটার কি করে, কি তোর ও কি করে, প্রথমে এই লাইনটাকে তোর ইয়ে করবে, কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করবে, চেঞ্জ করার পর সঙ্গে সঙ্গে এটা রান করে দেবে, ঠিক আছে? তারপরে ও সেকেন্ড লাইনে আসবে, ঠিক আছে? সেকেন্ড লাইনে এসে এটা আবার এই লাইনটাকে তোর কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করবে, চেঞ্জ করার পর রান করবে। তারপরে থার্ড লাইনে আসবে, থার্ড লাইন থেকে তোর কম্পাইল করবে, মেশিন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবে, তারপরে রান করবে। বুঝতে পেরেছিস? তাহলে ইন্টারপ্রেটার কি করছে, ট্রান্সলেট ইচ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এন্ড এক্সিকিউটস রাইট অ্যাওয়ে, সঙ্গে সঙ্গে তোর রান করে দেয়। বুঝতে পারলি কি চেঞ্জ এখানে কি হচ্ছে? এখানে তিনটে লাইন একসাথে তোর কম্পাইল হয়, কম্পাইল হওয়ার পর তোর তিনটে তোর তিন তিন লাইন তোর তোর মেশিন ল্যাঙ্গুয়েজ হয়, মেশিন ল্যাঙ্গুয়েজ হওয়ার পর তারপরে গিয়ে রান হয়। আর এখানে কি হয়, কি প্রত্যেক ইন্টারপ্রেটার কি করছে, প্রত্যেকটা লাইনকে তোর প্রথমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করছে, চেঞ্জ করার পর সঙ্গে সঙ্গে রান করছে, তারপর সেকেন্ড লাইনে আসছে, এটাকে চেঞ্জ করছে, রান করছে, রান করার পর আবার থার্ড লাইনে আসছে, তারপর এটাকে রান করছে, তোর কম্পাইল করছে, তারপর রান করছে, ঠিক আছে? এটা হচ্ছে তোর কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। কম্পাইলার কি করে, কি তো যতগুলো স্টেটমেন্ট থাকবে, এখানে মনে কর তোর যদি এখানে আমি যখন এক্সাম্পলের জন্য তিনটে লিখেছি, এখানে মনে কর তোর 500টা লাইন আছে। কম্পাইলার কি করে, 500টা লাইনকেই প্রথমে ট্রান্সলেট করবে, তোর মেশিন ল্যাঙ্গুয়েজ বানাবে, ঠিক আছে? বানানোর পর তারপর ওটাকে মেশিন দিয়ে রান হয়, এক্সিকিউটিভ তৈরি হয়, এক্সিকিউটিভ তৈরি হওয়ার পর তোর মেশিন দিয়ে রান হয়, ঠিক আছে? কিন্তু ইন্টারপ্রেটার সেটা করে না। ইন্টারপ্রেটার কি করে, প্রথমে এক নম্বর লাইনটা কি করবে, এক নম্বর লাইনটাকে চেঞ্জ করে তোর মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করবে, চেঞ্জ করার পর সেই লাইনটা রান করে দেবে, মেশিন দ্বারা রান করে দেবে, রান করার পর 2 নম্বর লাইনে আসবে, 2 নম্বর লাইনটাকে চেঞ্জ করবে, চেঞ্জ করে মেশিন দ্বারা রান করবে, তবে 3 নম্বর লাইনে, এইভাবে হয়, ঠিক আছে? বুঝতে পেরেছিস? কেউ একটু বল, স্নেহা বল, কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে কি পার্থক্য আমাকে স্নেহা বল তো, কি বললাম? হ্যাঁ, কম্পাইলার হলো গিয়ে এখানে তিনটে বা চারটে যতগুলো স্টেটমেন্ট থাকবে সেগুলোকে প্রথমে হাই লেভেল মানে মেশিন ল্যাঙ্গুয়েজ কনভার্ট করবে, মানে বাইনারিতে, তারপরে সেটা মেশিনে রান করবে। হ্যাঁ, আর ইন্টারপ্রেটার মানে ডাইরেক্ট ট্রান্সলেট করবে। না ডাইরেক্ট না, এক একটা লাইন করে, মানে এখানে যদি তোর ও এক একটা লাইন করে, হ্যাঁ হ্যাঁ এক একটা লাইন করে ট্রান্সলেট করবে, করে সঙ্গে সঙ্গে রান করবে, তারপর 2 নম্বর লাইনে আসবে, 2 নম্বর লাইন ট্রান্সলেট করবে, তারপর রান করবে, 3 নম্বর লাইনে আসবে। বুঝতে পেরেছিস তো? এটা ইন্টারপ্রেটার করে। হ্যাঁ এখানে যেমন আমি তো হ্যাঁ লিখেছি, হ্যাঁ দেখ এখানে তাই লিখেছি, দেখ এখানে আমি হাইলাইট করে দিয়েছি, কম্পাইলার ট্রান্সলেট অল দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্টস টু ল্যাঙ্গুয়েজ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এখানে এখানে কি ইন্টারপ্রেটার কি করছে, ট্রান্সলেট ইচ হাই লেভেল ইচ ল্যাঙ্গুয়েজ, হাই, এখানে হ্যাঁ হ্যাঁ ইচ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে একটা একটা স্টেটমেন্ট টু করে, মেশিন ল্যাঙ্গুয়েজ এক্সিকিউট রাইট হবে। বুঝতে পেরেছিস তো? প্রথমে হ্যাঁ এক এক কম্পাইলার কি করে, যত যদি 500 লাইন থাকে তো 500 লাইনকেই ও একবারে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে দেবে। সেটা কিন্তু করবে, ইন্টারপ্রেটার হ্যাঁ করছে না, ইন্টারপ্রেটার কি করছে, এক একটা প্রত্যেকটা লাইন ইচ ধরে ধরে হাই, করছে। হ্যাঁ ইচ লাইন, এটা হচ্ছে তো কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। আমি চাইলে তোদেরকে নোট দিয়ে দেবো পরে, বুঝলি তো? এখন জাস্ট তোরা বুঝে নে, আমি পরে চাইলে তোদের নোট দিয়ে দেবো, ঠিক আছে?
এটাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মানে এভাবে বুঝতে বেশি সুবিধা হচ্ছে। তাই তো, এইভাবে এইটাতে বুঝতে হ্যাঁ বেশি সুবিধা হচ্ছে। ঠিক ঠিক হ্যাঁ। ঠিক আছে। আর আচ্ছা নোট, আমি একটা কথা বলছি, নোট হ্যাঁ দিলে না, বল বল। নোটটা থেকেই, নোট দিলে হ্যাঁ নোটটা থেকেই যায়। থেকেই যায়, আচ্ছা আচ্ছা। আচ্ছা সিনেহাসিস ছিলিস, সিনেহাসিস রিপ্লাই করছিস, সিনেহাসিস একটু বলতো তুই বুঝতে পেরেছিস কিনা। আর বাকিরা বাকিরা আমি কথা শুনতে পাচ্ছি না। কম্পাইলার রান অল অ্যাট ওয়ান, ইন্টারপ্রেটার রান ওয়ান বাই ওয়ান। ইয়া ঠিক আছে ঠিক আছে, গুড গুড। বাকি একটু বল না, রিমা তারপর আর একজন ছিলিস না, একটু তোরা একটু বল, তোদের কথাটা শুনি। যদি তোদের কথা যদি নাও, যদি তোর বলতে অসুবিধা হয় তো এখানে মেসেজ করতে পারিস, হ্যাঁ আমি মেসেজ দেখে নেবো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছিস তাই তো, গুড গুড গুড। তাহলে আজকে আমি কি কি পড়ালাম তোদেরকে, একটা ইন্ট্রোডাকশন দিলাম, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, একটা প্রোগ্রাম বা সফটওয়্যার কি জিনিস সেটা বললাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস সেটা বললাম, মেশিন ল্যাঙ্গুয়েজ বললাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বললাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাথে সাথে বললাম অ্যাসেম্বলার কি জিনিস, তারপর তোদেরকে বললাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ানোর পর বললাম কি কম্পাইলার কি জিনিস, ইন্টারপ্রেটার কি জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবার তোরা আমাকে একটু একটু রিপ্লাই কর, স্নেহাসিস বা স্নেহা, কি তোরা কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছিস এর আগে, কিছু জানা রয়েছে তোদের, একটু যদি আমাকে বলিস। নাম শুনেছি কিন্তু কিছু জানি না। আচ্ছা নাম আর বল। আমি HTML করেছিলাম। আচ্ছা এইচটিএমএল পড়েছিস তো, এইচটিএমএল, হ্যাঁ ঠিক আছে, এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বটে, কিন্তু ওটা হ্যাঁ, অন্যরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা। করেছিলাম ওই হুম। ITI কলেজে, কিন্তু আচ্ছা আমার মাথায় আচ্ছা, কিছু পাইথন ঢোকে না। পাইথন শুনেছিস। হ্যাঁ, পাইথনও 2-3 লাইন করেছিল, আমার মাথায় কিছু ঢোকে না। আচ্ছা পাইথন তোমার ঠিক আছে, অসুবিধা নেই, আমি ঢুকিয়ে দেবো তোর মতে, পাইথন যদি আমার ভাই পড়াবো না। ITI। তো এখানে দেখ, এই আমরা আমরা তো শিখতে চলেছি জাভা, ঠিক আছে। তো জাভাতে আমরা ইউজ করি কম্পাইলার, কিন্তু তুই যদি পাইথন ইউজ করিস, পাইথন ইউজ করি ইন্টারপ্রেটার, ঠিক আছে। তার মানে আহ, এখানে আমি একটা ইয়ে করে হাইলাইট করে দিই, এক সেকেন্ড হাইলাইট করে দিচ্ছি এখানে। ইন জাভা উই ইউজ কম্পাইলার, ট্রান্সলেট, আর ইন্টারপ্রেটার আমরা ইউজ করি তোর ইয়েতে, তোর পাইথনে। ইন পাইথন we use interpreter. অয়ন, প্লিজ মিউট কর না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন আমি বলছিলাম, তো আমি এক্সাম্পল দিদি দুটো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো জাভা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হ্যালো। পাইথন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট ডট ডট, এগুলো কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ। জাভা অথবা পাইথন, জাভাস্ক্রিপ্ট, এগুলো সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এর মধ্যে আমরা এখন কি শিখতে চলেছি, আমরা শিখতে চলেছি তো জাভা। তো এই এতটা অব্দি আমি ক্লিয়ার করতে পারলাম সবারই কাছে, ঠিক আছে। ইন্টারপ্রিটার, কম্পাইলার কি জিনিস, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি জিনিস, এই বেসিক যে ডেফিনেশন গুলো সেগুলো সবারই কাছে ক্লিয়ার, তাই তো। একটু একটু সবাই রিপ্লাই কর। কেউ কথা বলো অথবা চ্যাটে রিপ্লাই কর, যেভাবে হোক রিপ্লাই কর। কি বললে একটু বলবে? আমি বললাম যে যতটা অব্দি তোদের এখানে এত অব্দি পড়ালাম, তোর সবাই বুঝতে পেরেছিস তাই তো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এখানে কে? প্রিয়াঙ্কা, হ্যাঁ সিনেহাসিস, হ্যাঁ ঠিক আছে, রিমা, হ্যাঁ ঠিক আছে, ওকে গুড গুড গুড। এরপরে আমরা তোর যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি একবার ইয়ে করে নিই। দেবাঞ্জন, আমরা কি কন্টিনিউ করতে পারি না কি করব, কন্টিনিউ করব 30 হয়ে গেছে, তো না, আর এতটাই এতটাই, আজকের ঠিক মতো। আছে। তো আজকের মতো এতটাই থাকুক, তাহলে নেক্সট দিন তোরা এই পার্টিকুলার আমি সিটটা শেয়ার করে দিচ্ছি, তোরা এখান থেকে আর আর তোর ওই রেকর্ডিংটা দেখে তোরা একটু রিভিশন করে রাখিস, ভাই ঠিক আছে। নেক্সট দিন থেকে আবার আমরা যাওয়া শুরু করবো, ডাইরেক্ট যাওয়া শুরু করবো, ঠিক আছে। সবাইকেই বলছি তো,
রেকর্ডিংটা আমি মানে ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো, রেকর্ডিংটা আমি আগে ইউটিউবে আপলোড করে নিই, তারপরে তোমরা একবার গো থ্রু করবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে এই ইন্টারপ্রিটার, কম্পাইলার, তারপরে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, এগুলো কেন, কি জন্যে, তারপরে এই যে হাই লেভেল টু মেশিন লেভেল, ঠিক আছে, এই ধরনের ক্রস কোশ্চেনিং করা হবে। তো তার জন্য তোমরা একটু প্রিপেয়ার থাকো, ভয়ের কিছু নেই, এটা দিয়ে কেউ জাজ হবে না, কিচ্ছু না, জাস্ট আমরা ক্রস কোশ্চেন করে চেক করবো যে কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক। মানে মেইন ফোকাস তো বেসটা তৈরি করা না, যাতে পরবর্তীকালে যখন প্রোগ্রাম শিখবে তোমরা, তখন এই জায়গাগুলো যেন গ্যাপ না থাকে, এই জন্যই এটা করা। তো রেকর্ডিং আমি শেয়ার করে দেবো, আর নোটস দেওয়া হবে। তো নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ক্রস কোশ্চেনও করবো, সবাইকেই পার্টিসিপেট করতে হবে, তখন চুপ করে থাকলে হবে না। আর জুমের প্রবলেমটা খুব তাড়াতাড়ি সবার সাথে বসেই আগে সলভ করা হবে, যার যার প্রবলেম হচ্ছে, বা একটা যদি আমরা অল্টারনেটিভ পাই, তাহলে সেই অল্টারনেটিভটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ক্লাস স্টার্ট হওয়ার আগে। ঠিক আছে, এইটুকুই বলার ছিল। ওকে, হ্যাঁ তো প্লিজ পড়া। ঠিক আছে হ্যাঁ তাহলে ক্লাস, ঠিক আছে, শেষ।